হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। আগেই আমরা বলেছিলাম যেহেতু যে আমরা একটা ইলিশের ব্লগ নিয়ে আসব। আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে যেটা রান্না করব সেটা হলো ইলিশ এবং বেগুন কালো জিরে দিয়ে একটা সিম্পল রান্না। এটার জন্য আমাদের প্রথম আমরা একটা বেগুন নিয়েছি গোটা, যেটাকে আমরা কেটে নিয়েছি, এবং তার সাথে লবণ, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল, লঙ্কা কটা নিয়েছি, 5টা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। এই আমাদের আজকের রেসিপির মেন মেনুটা। এবার চলো পরবর্তী প্রসেসে আমরা যাওয়া যাক। বন্ধুরা, আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা একটা একটা করে মাছগুলোকে দিয়েছি এবং একটা একটা করে আমরা ভাজছি মাছগুলোকে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো ফুটতে রয়েছে। আমরা মাছগুলো একটা করে ভেজে তার পরবর্তী আমরা স্টেপে আসছি। আমাদের মাছগুলো অলরেডি ভেজে নিয়েছি। এবার আমরা বেগুনগুলো আমরা একটু অল্প করে ভেজে নেব। মনে রাখবেন, যেহেতু এটা ইলিশ মাছ, এই জন্য ইলিশ মাছটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম অল্প করে জাস্ট একটু ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। জাস্ট অল্প একটু ভেজে নিয়েছি। আর এখন আমরা এই বেগুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে, কড়াইটা গরম রয়েছে। আমরা একটু জাস্ট তেল দিয়ে দিলাম কড়াইটার মধ্যে, যাতে কড়াইটা গরম থাকে। এবার তার মধ্যে আমরা অল্প কালো জিরে একটু অ্যাড করছি। ভাজটা কিন্তু অল্প, গ্যাসের যে তাপটা একটু কমিয়ে নেবেন। এবার আমাদের যে মশলার মিশ্রণটা ছিল, যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার সব এই তিনটেকেই আমরা একসাথে মিক্স করে জল দেবো। কারণ আমরা যদি গরম কড়াইতে যদি অল্প অল্প করে দিই, তাহলে কি হবে, জিনিসটা কড়াইতে লেগে বা পুড়ে যাবে, তাহলে মশলাটা পুড়ে জন্য আমরা কি করলাম, যে প্রতিটা মশলা একসাথে এনে আমরা জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। এখানে হলুদ আমরা দিয়েছি এই 1.5 চামচি মতন হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচি মতন, আর 1 চামচি মতন আমরা জাস্ট জিরে গুঁড়ো দিয়ে আমরা ভালো করে নেড়ে নিলাম। চামচটা কিন্তু ছোট, মানে এত বড় না, আপনাদের পরিমাণ মতন মাছের কোয়ান্টিটি যেরকম থাকবে সেই বুঝে আপনারা করবেন। এবারে আমাদের তেল গরম হয়ে গিয়েছে অলরেডি। এবার এই তেলের মধ্যে আমরা কালো জিরে দিলাম, এই মশলাটা আমরা দিয়ে দিলাম, যে মশলাটা আমরা করেছিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে আমরা রাঁধছি মশলাটা, যাতে কড়াইয়ের মধ্যে, যেহেতু তেলটা গরম রয়েছে, খুব সাবধানে এখানে একটু করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমরা 5খানা যে লঙ্কা চিড়ে দিয়েছিলাম, লঙ্কাগুলো, গোটা লঙ্কাগুলো আমরা অ্যাড করছি। আমাদের লঙ্কাগুলো সমস্ত অ্যাড করে গ্যাসের ফ্লেমটা আমাদের মাঝারি রয়েছে, একটুকুনি আমরা বাড়িয়ে নিলাম। দেখবেন লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই একটা খুব সুন্দর একটা গন্ধ চলে, মানে গন্ধ বেরোবে, খুব ভালো লাগবে। একটুকুনি হাই করে আমরা মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমরা একবারে 3টে মশলাকে আমরা মিশিয়ে নিয়েছি বলে আমাদের কড়াইতে লাগলো না। যদি আপনারা অল্প অল্প করে দিয়ে দেন তাহলে কড়াইতে লাগতে থাকবে। আমাদের কষে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমরা একটু কমিয়ে নিয়েছি। এবার আমরা জল নিচ্ছি 1 কাপ মতন। জলটা আমরা এই ঝোলের মধ্যে ঢেলে দেবো, কারণ আমাদের এটা কষানো অলরেডি হয়ে গিয়েছে।
1-1.5 কাপ মতন আমরা জলটা দিলাম। এবার আমরা ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমাদের যে বেগুন ভাজাগুলো ভাজা হয়েছিল এবং এবার দেখে নিন আপনারা যে আমাদের বেগুন ভাজাগুলো যে আমরা ভেজেছিলাম, এবার এই যে আমাদের বেগুন যে ভাজাগুলো যেটা আমরা সেগুলো একটা একটা করে এবারে আমরা কড়াইতে দেব। একটা একটা করে আমরা কড়াইতে দিয়ে এবার একটু নেড়ে নিলাম। এবার তার সাথে সাথে একটা একটা করে আমরা যে মাছগুলো ভেজেছিলাম অল্প অল্প করে, সেই মাছগুলো আমরা একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো আমাদের অলরেডি দিয়ে এবার প্রায় আমাদের অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার আমাদের জাস্ট একটু মাছগুলোকে ঢেকে রাখতে হবে। আমরা কড়াইটা ঢেকে নিয়েছিলাম, এবার আমরা একটু তুলে দেখব যে মাছটা কতটা ভাপা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালো রং এসছে এবং তার সাথে সাথে এবার মাছটা ফুটছে। এবার আমরা কিন্তু আপনি বেগুনটায় আমরা বা মাছে যেহেতু আমরা একটু নুনটা দিয়েছিলাম, তাও আপনারা স্বাদ মতন একটু লবণটা দিয়ে দেবেন। স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন যাতে বেশি লবণ না হয়ে যায়। আমাদের প্রায় অলমোস্ট রান্না রেডি হয়ে গেছে, শুধু পাকে পড়তেই দেরি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, খুব সুন্দর কালার এসছে, একদম খুব ইজি ভাবে এটা রান্না করা হয়েছে। আপনারা অবশ্যই করবেন আপনারা, খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা। আমাদের প্রায় রান্না হয়ে গিয়েছে, এবার এটা ফোটা হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমরা এরপরে পরবর্তী প্রসেস বা ফিনিশিং রান্নাটা কিরকম হলো আপনাদের কাছে নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাছ প্রায় অলরেডি ডান। খুব সুন্দর একটা কালার এসছে এবং খুব ইয়াম্মি লাগছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আমাদের যেহেতু এটা নতুন চ্যানেল, আপনাদের আশীর্বাদ একান্ত দরকার। আর এই রেসিপিটা কেমন হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। এই করে আজকে আমার ইলিশের পর্ব পার্ট 2, যেটা আমরা বলেছিলাম যে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে রান্নাটা করব, সেই পর্বের পার্ট 2 আমাদের কমপ্লিট। এবার আমরা থার্ড পার্ট নিয়ে আসবো, যেটা হলো ইলিশ মাছের ভাপা। এই বলে আমার আজকের ভিডিওটা এখানেই বন্ধ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি রাখলাম। টাটা।